এখানে আমি কিছু চিকেন কেটে নিয়েছি, সলিড চিকেন যেটা হয় সেগুলা। আর এখানে দিচ্ছি আদা, তারপরে রসুন জিরা পেস্ট। তো 1 চামচ করে আমি আদা রসুন জিরা পেস্ট দিছি, যেহেতু এখানে হচ্ছে 250 গ্রামের বেশি আর কি চিকেনটা আছে। আর দিলাম গরম মশলা গুঁড়া, লবণ আর গুঁড়া মরিচ দিচ্ছি। গোলমরিচের গুঁড়া যেহেতু নাই, এই জন্য গুঁড়া মরিচ দিয়ে দিলাম। হলুদ কিন্তু দিচ্ছি না। তো সয়া সস দিচ্ছি এখানে, আর একটু চিনি দিয়ে দিব। এটা এখন হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছে। আসলে সন্ধ্যায় আমি আজকে চিকেন ফ্রাই বানাবো, তো এটা আমি বিকেল বেলাতেই ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দেব। তো 1 ঘন্টার মতো থাকবে আর কি। তারপরে এটা মাগরিবের নামাজের পর গরম গরম ভেজে সন্ধ্যার পরে নাস্তা করা হবে। তো এই তো এখানে একটা ঢাকনা দিয়ে এটা এখন ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো অলরেডি কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। এটা এখন আমি বের করে নিব। আর আজকের ব্লগ ভিডিওটা আমি সন্ধ্যা থেকেই শুরু করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি। আর সন্ধ্যার পরে কিন্তু রান্নাঘরে আমার বেশ সময় কাটে। এখন শীতের দিন, তো রান্নাঘরের কাজ করতে বেশ ভালোই লাগে। তো বেশিরভাগ কাজ রান্নাঘরে আমি এই সন্ধ্যাবেলা করে থাকি আর কি। এখন আমি চিকেনটা এই তো এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দাতে আমি কিছুই দেইনি। তো এখানে চিকেনটা কোট করে নেব। সরি, এটা ময়দা না, আটা। তো অনেক ভিডিওতে দেখেছি যে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়া একটু লবণ দেয়। তো আমি এখানে কিছুই দিচ্ছি না, যেহেতু চিকেনটাতে আমি সব কিছু পারফেক্টভাবে দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই তো আগে আমি আটাতে কোট করে তারপরে একটু পানিতে ভিজিয়ে নিয়ে আবারও কোট করে নিয়েছি ভালো মতো। এখন আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন এখানে তেল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি চিকেন ফ্রাইয়ের রেসিপিটা ডিটেলসেই শেয়ার করলাম। আশা করি যারা এখন পর্যন্ত এই রেসিপিটি করেননি, তো এইভাবে করলে আপনাদের পারফেক্ট হবে আর কি চিকেন ফ্রাই রেসিপিটা। তো আমি তো রেসিপি শেয়ার করি না, বাট আজকে মন চাইলো যে একটু ডিটেলসে বলে দেই। আমি জানি আমার আপুরা কিন্তু আমার থেকেও অনেক ভালো রান্না করতে পারে। আমি অত ভালো পাকা রাঁধুনি এমনটাও বলবো না, তবে সংসার চালানো যায় এইভাবে, এইরকম রান্না আমি করতে পারি। তো আমার হাতের রান্না একেবারে কি বলবো আকাশ ছোঁয়া এমনটা বলবো না, তবে আজকের যে চিকেন ফ্রাইটা ছিল এটা একদম পারফেক্ট ছিল এবং অনেক টেস্টি হয়েছিল। আর এই তো আমি আমার মতো করে এরপরে হচ্ছে আমি হাই ফ্লেমও না আবার লো ফ্লেমও না, এরকম তাপে ভেজে নিয়েছি যেন ভিতরের চিকেনটা সফটভাবে সিদ্ধ হয়। তো এক একজনের চুলার ফাংশন তো এক এক রকম হয়। তো আমি হাজার আর কি দিয়ে এটা কুক করেছি। আর আমার চিকেন ফ্রাইগুলো সব হয়ে গেছে। এখন আমি সসের সঙ্গে এটা সার্ভ করব। আর বাসায় এখন হচ্ছে আমরা মামে আছি, তো মামেতেই হচ্ছে নাস্তাটা করব। এটা আমি এদিকে রেডি করতেছি, আর সুমাইয়াকে বলতেছি তুমি টেবিলে আসো, আমরা মা মেয়ে একসঙ্গে হচ্ছে নাস্তা করি। আর ও ওয়েট করতেছিল, বলতেছিল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কখন হবে। আমার তো মন চলে গেছে। আমি যখন কোনো রান্না করি তো ও গন্ধ পায় আর বারবার রান্নাঘরে আসে কখন সেটা খাবে আর কি। তো আমি কিন্তু ছোটবেলায় আমরাও এরকম করতাম, মা যখন কোনো কিছু রান্না করতো তো গন্ধটা মনে হয় প্রথমে আমাদের নাকেই এসে লাগতো আর আমরা তো অস্থির হয়ে যেতাম। বাচ্চারা মনে হয় এমনই হয়। আর এই তো এখন আমরা আর খেয়ে নিচ্ছি। আর আমি হচ্ছে বিকেলবেলা 1 কাপ চা খাইছিলাম। তো আমি আবারও পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আর শীতের সকাল দেখেন, কুয়াশা, ভালো লাগতেছে। যখন যে ওয়েদার সেটা উপভোগ করতে ভালোই লাগে। ঢেঁড়স ফুলের কালার আমার কাছে অসাধারণ লাগে। এর যে কালারটা এত সুন্দর কেন হয় আমি বুঝি না। তো আমি যখনই দেখি ঢেঁড়স ফুল ফুটে আমি একটু ক্যাপচার করি। এখানে একটা নয়নতারা পড়ে আছে, আর শিশির ভেজা এই ফুলটা দেখতে বেশ লাগতেছিল। দেখতেছি গাছে বেশ খানিক কাঁচামরিচ হয়েছে, যেগুলো উঠাই নেওয়া জরুরি। তো ওগুলো আমি উঠাই ফেললাম। ওগুলো আজকে রান্না করবো টাটকা টাটকা কাঁচামরিচ দিয়ে। তো নিচে এসে আমি হচ্ছে ওয়াশিং মেশিনটা আজকে হাত দিলাম, এটা একটু পরিষ্কার করি। 2-3 দিন থেকে এটা ভালো মতো পরিষ্কার করা হয় না। তো যে বাসার সব জিনিস আমার সবসময় পরিষ্কার করা লাগবেই।
এটা আমার একটা অভ্যাস। তো এই তো এখন আমি ওয়াশিং মেশিনটা ভালো মতো পরিষ্কার করে দিচ্ছি। আর আমার যেকোনো জিনিস নষ্ট হওয়ার পরেও মনে হয় কি ওটা এখনও নতুন আছে, যেহেতু সবসময় এরকম পরিষ্কারের উপরে রাখি। তো আমার জিনিসপত্র ভিতরের পার্টস মানে মেয়াদ শেষ হয়ে গেলেও কিন্তু উপর থেকে এটা বেশ নতুন থাকে আর কি। তো এটা আসলে প্রশংসা না, এটা হচ্ছে আমার সংসারের জিনিস, আমি কেমন, আমার সংসারের জিনিসপত্র কেমন, এইটা নিয়েই আর কি একটু কথা বললাম। ভয়েস যখন দিতে বসি তখন কিন্তু মনে হয় না যে অপর কারোর সঙ্গে কথা বলতেছি, তখন মনে হয় যে আপনারা আমার নিজের কেউ, তো আপনাদের নিজের মনে করেই কিন্তু আপন মনে কথা বলে যাই। তো এই তো আমার ওয়াশিং মেশিনটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিলাম, আর এখানে এই তো গুছিয়েও নিলাম। এরপরে ডাইনিং টেবিলটা আমার এখন এলোমেলো আছে, তো ডাইনিং টেবিলটা আমি আরও পরে পরিষ্কার করব। প্রথমে আমি এই দিকের ফার্নিচারগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো মতো। আর এখানে আমার যে আলু পেঁয়াজের ঝুড়িটা ছিল সেইটা আমি এখান থেকে সরাই ফেললাম। আর এখানে একটা গাছ দিয়ে দিলাম, মানে একই রকম দেখতে আমার ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘর সাজালে ভালো লাগে। জিনিস যাই থাক মনটা মনে হয় যেন যে না, এগুলো একটু ঘুরাই ফিরাই সাজালে মনের কাছে সব কিছু নতুন মনে হয়। তো এইভাবেই নিজেরকে আমি আর কি নিজের মনকে খুশি রাখি, ভালো রাখি। আর এখন যেহেতু অনেক বেশি ধুলাবালু হচ্ছে, তো ভাবলাম আজকে আগে এগুলাই পরিষ্কার করে নেই। তো এই তো আমি সন্ধ্যায় চিকেন দিয়ে নাস্তা করছি, তারপরে পরের দিন আমি পুরা বাসাটা একদম ডিপ ক্লিন বলতে পারেন করে নিচ্ছি, আর সেগুলাই কিন্তু ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার কাছে মনে হয় একটা পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো সংসার সব মেয়েদের স্বপ্ন। আর সেই স্বপ্নটা শুধু স্বপ্ন দেখলে হয় না, বাস্তবায়ন করার চেষ্টাও থাকতে হয়। তো দেওয়ার মালিক আল্লাহ, চাওয়ার মালিক বান্দা। আমি এতেই বিশ্বাসী। তো এতে করে আমি যা পাই আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। আর শীতের দিনে সকালবেলা উঠে মাত্র ১ ঘন্টা সময় কিন্তু পুরো বাসাটা পরিষ্কার করে নেওয়া যায়। আর এই কাজগুলা যখনই করবেন বা আমি যখনই করি সেটা কিন্তু একটু ধীরস্থিরভাবে করতে হয়। তা না হলে কিন্তু জিনিসপত্রেরও ক্ষতি হয় আর নিজেরও কিন্তু ভালো লাগে না। এই কাজগুলা কিন্তু সময় নিয়ে করারই কাজ। তো নয়নতারা ফুলটা আমি নিয়ে এসে এইখানে রেখে দিছি। ভাল লাগতেছিল কেন জানি। আসলে এটা হচ্ছে মনের খেলা। এই কাজগুলা করতে ভালো লাগে। আর এই মানি প্ল্যান্ট গাছটা আমার এত ভালো গ্রো করছে। এইটা কিন্তু আমি এই টবটাতে লাগাইনি, একটা ছোট্ট দইয়ের পটে লাগাইছি। তো ওইটা এর মধ্যে রেখে দিছি। বেশ ভালো লাগতেছে পরিষ্কার করার পর। এই তো ডাইনিং রুমে যা কিছু ছিল সব কিছুই আমি মানে মনের মতো করে গুছিয়ে নিছি। মানি প্ল্যান্টটা একটু কাছ থেকে দেখে দিচ্ছি। হয়তো কোনো এক সময় এই গাছটা আমার থাকবে না। বাট এই ভিডিওটা থাকবে, তখন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে দেখতে। আমি তো গাছেদেরকে অনেক ভালোবাসি। কেন ভালোবাসি জানি না, তবে অনেক ভালো লাগে। তো এরপরে আমি আমার রাইস কুকারটা একদম মানে ভালো মতো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার কেন জানি মনে হচ্ছে আজকে সব পরিষ্কার করে ফেলি। তো একটা সময় আসে মানে তখন মনে হয় যে না আজকে এগুলো পরিষ্কার করি, আর তখন কিন্তু আমি আর মানে হ্যাসকারি না করে ওগুলো পরিষ্কার করতে লেগে যাই। আর এতে করে জিনিসও ভালো থাকে আর আমার মনও ভালো থাকে। আমার যখন একটু টেনশন বেশি কাজ করে তখন আমি কাজে লেগে যাই অথবা বাহিরে গিয়ে হাঁটতে শুরু করে দেই। এতে করে আমার মনে হয় যে আমার আর টেনশন থাকে না, ভালো লাগে আর কি। এই যে জিনিসপত্রগুলো আমাদেরকে কত রকমভাবে সাপোর্ট দেয়, তাই না? তো আমার কাছে মনে হয় যে আমরা মানুষেরাও এরকম, সব কিছুতে আমাদেরও কিন্তু সাপোর্ট দেওয়া উচিত। এখন আমি চুলা ২টা পরিষ্কার করে নেব। রান্নাঘরে ঢুকেছি যেহেতু রান্নাঘরটা পুরাটাই পরিষ্কার করে নেব। আর তারপরে গিয়ে আমি হচ্ছে রান্নাবান্নাও করব। তো রান্নাবান্নাও আছে। আর রান্নাবান্না কিন্তু আজকের ব্লগে আমি শেয়ার করব না। কারণ তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর ওই যে আমার মেয়ের পরীক্ষা চলতেছে। তো সেইজন্য ঠিক সময়ে আমি ভিডিও করতে পারতেছি না। তো যতটুকু সময় পারতেছি আর কি করতেছি। ইউটিউব মামা আমাদের কিন্তু রেগুলার ভিডিও না দিলে একদমই সাপোর্ট করবে না। তো তাকেও আবার খুশি রাখতে হবে। সংসারের পাশাপাশি ইউটিউব রোবটকেও খুশি না রাখলে কিন্তু চ্যানেলের ১২টা বেজে যাবে। সেটাই আর কি। এই তো এই তেলের জার তারপর চুলা পরিষ্কার করা শেষ। এখন এই কোণাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এখন স্ট্যান্ডগুলা লাগিয়ে দিব।
অনেকেই কিন্তু স্প্যাম কমেন্ট করে, আর আমি কিন্তু কমেন্ট দেখেই বুঝতে পারি ইউটিউবে ইউআইটিতে নতুন আপডেট আসছে। কমেন্ট করলে দেখলেই বোঝা যায় যে এগুলো স্প্যাম কমেন্ট। তো সবাই একটু ভিডিও দেখে কমেন্ট করবেন, তা না হলে কিন্তু আপনাদেরই ক্ষতি। আর অলমোস্ট আমার রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে। একটু দেখে দিই ওভারঅল লুকটা। তো এই পরিষ্কার রান্নাঘরে এখন কিন্তু আমি আবার রান্নাও করব। তো এই তো আমার কাজ, পরিষ্কার করার পর রান্না করে আবার রান্নাঘরটাকে একটু ময়লা করে ফেলবো আরকি। এতে মানে এটাই ভালো লাগে আরকি। তবে এই দিকটা তো আর ময়লা হবে না, ময়লা তো হবে চুলার কাজটা। তো পরে আবার একটু পরিষ্কার করে নেব। তো আমি প্রতিবার রান্না করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার করি। আর এখন আমার কাছে বেশ ভালো লাগতেছে। তো আজকে ব্লগ ভিডিওটা আর বড় করতেছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।